মাড়াকাঠির মৌসুমে একটার পর একটা জমির ধান মাড়াইয়ের কাজ চলে। একদিন একটা কাটে তো আরেকদিন আরেকটা নিয়ে আসে মাড়াই করে। এভাবেই চলতে থাকে। আর এখনকার সিজনে যে ধানগুলা এগুলো তো খুব কমই সিদ্ধ করা হয়। বেশিরভাগই শুকনা ধান, কারণ এগুলো জমিতে শুকায় নিয়ে আসে। দেখেন কি পরিমাণ ময়লা বের হইছে। এত পরিমাণ ময়লা যে ঝাড় দিছে আম্মু তারপরও ছিল। আর এত পরিমাণ ধান জমিতে পড়ছে, মানে কি বলবো। আর রাতের বেলা তো শেয়াল আসেই। আর হচ্ছে মুরগি, হাঁস তো এগুলা যাই, এত পরিমাণ ধান পড়ছে যে আমার মনে হয় ওখান থেকে না হলেও ১ গামলা নিয়ে আসা যাবে ধান। শুধু ধান আরকি। চিটা পাতান তো বাদ দিলাম। তো আজকে তো শুক্রবার ছিল। তো আমার ভাই আর আব্বু তো নামাজ পড়তে গেছে। তো ভাবলাম যে আমি নিয়ে আসি। আমার বোনের পায়ে একটু সমস্যা আছে এখন। আর আমার মেয়ে তো আমার সঙ্গে হেল্প করতেছে। আর আম্মু রান্না-বান্না করতেছিল। তো ভাবলাম যে যাই। এই দেখেন আমার মেয়ে টুকটুক করে চলে আসছে আমাকে হেল্প করার জন্য। একটা নিয়েই হাঁটতে পারে না, সে আবার ২ টা নিছে। মাশাআল্লাহ, মেয়েটা আমার সব কাজেই হেল্প করে। যেকোনো কাজ। সেটা পারুক বা না পারুক, সবসময় মানে চেষ্টা করে যে আমার সঙ্গে হেল্প করার। সব কাজই দেখেন ২ টা নিয়ে আসতে পারেনি, একটা নিয়ে আসছে, ওটা আবার ওখানে রাখে দিছে। আমি বললাম যে তুমি যাও। না, সে আমার কাজে হেল্প করবে। আর এদিকে হচ্ছে সেদিনের যে ধানটা মাড়াই করছিল, ওখানকার আটিগুলো এখানে রাখছিল। কিন্তু শুকনা ছিল, বাট প্রচুর পরিমাণে ধান ছিল। এদিকে ইঁদুরের দেখেন গর্ত করে পুরা আটি সহ কাটে ফেলছে। মানে কি একটা অবস্থা। জাস্ট শুধু কয়েকটা দিন, ৫ দিন নাকি, হ্যাঁ এরকম ৪-৫ দিন হইছে আরকি। তো এর মধ্যে একদম গর্ত করে মানে কি অবস্থা। তার মধ্যে উড়িও ধরছিল। আবার পিঁপড়া তো ছিলই। আর পোকা-টোকা মানে ছোট, ছোট যেগুলা পোকা থাকে, আমি তো সাবধানে নিচ্ছিলাম যে আল্লাহ কেউ অন্য সাপ-টাপ না থাকে। তো দেখেন কি পরিমাণ মাটি তুলছে। আর এই যে দেখেন পিঁপড়ার ডিম নিয়ে দৌড় মারতেছে। কালো পিঁপড়া, লাল পিঁপড়া, মানে যত ধরনের পিঁপড়া আছে, ছোট পিঁপড়া, বড় পিঁপড়া, ডিম দিয়ে সেই খারাপ অবস্থা। যদি এখন মাছ উঠতো পুকুরে তাহলে তো ডিমগুলো সংগ্রহ করে রাখতাম। কিন্তু এখন তো শীতকাল, মাছ উঠতেই চায় না। ডিম দিলেই কি বা না দিলেই কি। ওইজন্য আর নেইনি। যে থাক ওরাই নিয়ে যাক, এত কষ্ট করে ডিম পাড়ছে। ওইজন্য আর নেয়া হয়নি। আর এদিকে আমি সরাচ্ছিলাম যে ইঁদুরের গর্তগুলো কোথায়, কোথায় আছে সেগুলো দেখার জন্য। তো আমি দেখলাম যে বাপরে, মানে বিশাল বড়, একদম সাপের গর্তের মতো। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মানে কি পরিমাণ লাইন ধরে করছে। তো এরপর ভাবলাম যেহেতু ইঁদুরের গর্ত আছে, হয়তো ইঁদুরও থাকবে। তো দেখেন আমরা পানি-টানি ঢালে মারামারি করে ২ টা ইঁদুর পাইছি। তো ২ টা ইঁদুরই একদম সব শেষ করে দিছি। দেন হচ্ছে যেগুলা ধানের কাজের বাকি ছিল, এই যে এগুলা খড়কুটা ছিল যেগুলো ধানের উপরে, ওগুলো আম্মু এক সাইড করে রেখে দিছে। তো আমি ওগুলো সুন্দর করে কাড়াল দিয়ে এনে এক সাইডে রেখে দিলাম, যেখানে আগের গুলাও রাখছিলাম। তো এভাবেই ধানের কাজ শেষ আপাতত আজকের মতো। এরপর সন্ধ্যার দিকে আমার খালামণি চলে এসেছে, ছোট খালামণি। তো উনি আবার খাবার নিয়ে আসছে। তো যেই আসে আব্বুকে দেখতে তারা খাবার নিয়ে আসে। আমাদের ফ্রিতে ভালো মেলা খাবার খাওয়া হয়। আর হচ্ছে এই পাঙ্গাস মাছটা হচ্ছে আমার ভাই নিয়েছে আমার মেয়ের জন্য আজকে। অনেকদিন থেকে সে পাঙ্গাস মাছ খায় না। এই যে আন্টি কলা নিয়ে আসছে, রুটি নিয়ে আসছে। এদিকে আম্মু আবার সব আপেল, মানে যা আর কি ফল ছিল সব কাটতেছে। আমি একটা নিয়ে আসে অল্প একটু খাই আমার মেয়েকে দিলাম। সে ঘুমাইছিল, মাত্র ঘুম থেকে উঠছে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পেট না ভরে আবার ঝামেলা করে। এদিকে আমার ভাইকে বললাম একটা কলা দে, সে নিজেই খাচ্ছে আমার মেয়েকে না দিয়ে। আর এই যে পিচ্চিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ছোট খালাতো বোন, আমার মেয়ের সমানকার আরকি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।